বিকাল বিকাল চলে আসলাম মানতলা বাজারে আমি আর ভাই মিলে একটা জিনিস নিতে, তাই তো? আর এই জিনিসটা নিয়ে গেলে ভালো একটা ভিডিও করার ইচ্ছা আছে, তো দেখবো বাজার ঘুরে যদি জিনিসটা পাই তাহলে তো নিয়ে চলেই যাব। আর দেখতে থাকো, বুঝতে পারবে যদি কি নিই বা কি ভিডিও হতে চলেছে। সামনের দিকে যাবো। বাজার থেকে তো আমি অবাক, মানে এখানে দেখা যায় সব কিছু পাওয়া যায়, কথায় সব যা লাগবে দেখাও দাঁড়াও। চলো বন্ধুরা সামনের দিকে আগাই এবং এগুলো দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে বাজারে। মূলত দেখো এই একটু দেখাও, তাল আছে, তারপর হচ্ছে এখানে কলা আছে, লেবু আছে, সব একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। এগুলো সচরাচর মানে এখানে হচ্ছে একদম অরিজিনাল, যেগুলো গাছ থেকে পেরে নিয়ে আসা এবং সঙ্গে সঙ্গে এখানে বিক্রি করা হয়। তুমি কি জানো এখানে যেগুলো আসে সবগুলো এদের চাষের? হ্যাঁ সেটাই তো বললাম, সবকিছু চাষের, মানে ওই যে কিনে এনে ইয়ে করে নিজেরা চাষ করে সেগুলোই বিক্রি করে, একদম নিজেরা নিয়ে আসে। হ্যাঁ এর জন্য বাজেটে, হ্যাঁ এই জন্য এই জায়গাটা ফেমাস। সবাই এর জন্য যারা একদম নতুন নতুন তাজা খাবার খেতে চায় সবাই এখানে নিয়ে যায় এবং সেগুলো খাওয়ার একটা অন্যরকম একটা ইন্টারেস্ট। আর এখানে রোজ বাজার বসে না, সপ্তাহে 2 দিন বসে। সপ্তাহে 2 দিন, শনিবারে আর বুধবারে তো। হ্যাঁ, শনিবার আবার বুধবারে, এই 2 দিন বাজার বসে। আমি 2 দিন এসেছি অলমোস্ট এই বাজারে। প্রথম দিন এসে শুধু ঘুরে চলে গেছি। আজকে একটু দেখবো বাজারে কিরকম, আর বাজারে দেখবো আর দেখবো সেই আমরা যে জিনিসটা নিতে চাইছি সেই জিনিসটা পাই কিনা, ওইটা পাবো আশা করি। হ্যাঁ এই তো পেয়ে গেছি। চলো বন্ধুরা, আমরা যে জিনিসটা নিতে এসেছিলাম, যে জিনিসটা থেকে আমরা তোমাদের জন্য একটা ভালো কিছু উপহার দেবো ভেবেছি, তো সেটা বুঝতে বুঝতে একদম বাজারের শেষ প্রান্তে চলে এসেছি। সেটা এই পাশে আছে, তার নাম হচ্ছে হাটুন। তো এই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম শেষ প্রান্তে বাজার, এটা একদম শেষ প্রান্তে। চলো একটু দরদাম করে দেখি কীরকম কি দাম আছে, কোনটা ভালো হয়। ঠিক আছে চলো, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আমরাও খুঁজতে থাকি। গোল হয় ভিতরে মাছ ঢুকলে আর বেরোতে পারে, এই তো গোল হয় তো মাছ ঢুকলে হয়তো গোল ঢুকলে করে দিতে পারে। এটা গোল আছে, এই যে তো বন্ধুরা অনেকক্ষণ দেখার পর এই দুটো পছন্দ হলো, এই দুটো নিয়ে নেবো। আর নিয়ে বাড়িতে তো বাজতে তো আর হবে না, যেতে রাত হবে, আর পাতবো কালকে। আর কাকা তুমি বলে দাও এই দুটোর দাম কত হবে? 60 টাকা বলেছি, আর কোনো দর দাম করবো না, এই একদমই নিবো। আর তোমরা যদি আসতে চাও এই কাকার কাছে চলে আসবে, এসে বলবে যে এরকম ভিডিও দেখে এসেছি, কাকা ঠিক দেখে শুনে দিয়ে দেবে। এখানে একদম বাজারে ধরা যায় এক মাথা শুরু প্রান্তে আর এক মাথা শেষ প্রান্তে। হ্যাঁ এখানে শেষ প্রান্তেই বলা যেতে পারে, একদম শেষ প্রান্তে আসলে কাকাকে পেয়ে যাবে। এবং এখানে এগুলো সব পাওয়া যায় শনিবার এবং বুধবারে। হ্যাঁ শনিবার এবং বুধবার আমরা এখানে মাসে 8 দিন বসে থাকি। তো বন্ধুরা আমি কিন্তু ছিলাম না সামনে, এখন আমিও এটা পেয়ে আনন্দিত। অনেকদিন পরে এইসব জিনিস দেখতে পেলাম। দেখো অনেক মাঠে জল হয়ে গেছে, কি পরিমাণ জানো তুমি? না আমি তো বৃষ্টি যা হচ্ছে আমার বাড়িতে জল উঠে গেছে, তো বাড়িতে পাতবো। বন্ধুরা নিয়ে নিলাম এই দুটো, এবার যাবো বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার পথে যদি কোনো সুন্দর দৃশ্য দেখতে পাই তাহলে দেখাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বলতে পারছি না দেখাতে পারবো কি পারবো না। তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি অনেকদিন পরে একটা মুক্ত হাওয়া উপভোগ করছি, একটা মুক্ত পরিবেশ, অক্সিজেন নিতে কোনো কষ্ট নেই, মুক্ত হাওয়া। অনেকদিন ধরে আমি এরকম একটা জায়গা খুঁজছিলাম, যেরকম একটা জায়গায় কিন্তু মুক্তভাবে অক্সিজেন নিব, তো সেটা পেয়ে গেছি। অনেক ভালো লাগলো আজকে দিনটা, আসলেই অনেক ভালো লাগলো। অল্প সময়ের ভিতরে অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম। তো পাশাপাশি দাদার জন্য যে জিনিসটা নেওয়ার দরকার ছিল সেটাও নেওয়া হয়ে গেল। আর আমিও আজকে একটু ঘুরে ফিরে নিলাম, একদম ভালোই লাগলো। আর এর যে কাজগুলো হবে সেগুলো হবে কালকে। এখন আর রাত হয়ে গেছে, বাবাও বাড়িতে নেই, আজকে আর কিছু করবো না। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। বন্ধুরা কালকে রাতে এই যে আটন দুটো নিয়ে এসেছিলাম, তারপর তো আর কালকে পাতা হয়নি, কারণ বাবা গেছিল বাজারে আর সময় করে ওঠা হয়নি। আর সকাল সকাল বাবাকে বললাম চলো, ওয়েদারও খুব একটু ভালো আছে, এই ওয়েদারে আটন পেতে দেখি কি মাছ বাঁধে। কোথায় এই দুটো কোথায় কোথায় পাতো বাবা? এদিকে চল একটা পাতি, আর ওই দিকে একটা, দুটো দুই জায়গায় রেখে আসি, এটা নিয়ে তুমি ওদিকে যাও আর আমি এটা নিয়ে ওদিকে রেখে আসি। কোনটা পাতবা এখানে? না 16টা, তাহলে তুমি নাও। আর যে এই বড়টা এই দিকে পাতা হবে, এই দিকে একটু জল, গভীর জঙ্গল আছে, গভীর জঙ্গল বলতে গভীর জল আছে, এইসব জায়গায় ভালো মাছ হবে। এখানে ঢুকি বেশ ঢুকে যাস মাছ। চলো কোথায় এইখানে পাতো? হ্যাঁ জঙ্গল ভিতরে পাতলে কি মাছ থাকে এর ভিতরে নাকি বেশি? হ্যাঁ এই ভিতরে মাছ থাকে।
পাতো কাটো কাটো এরকম পেতে তারপর আবার ঢেকে দেওয়া হবে। কাটো আর একটু ভিতর দিকে মাত্র ভালো করে বাবা। যে জঙ্গল এর মানে মাছ থাকবে? প্রসাদ তো হ্যাঁ কাটা হয়ে গেছে, আটটা দে তো। দেখো এর মাছ বাঁধবে কি জানে, তো তাই তো বলছিলাম কোনো স্রোত জায়গা। হ্যাঁ ব্যাস উপর দিয়ে ঢাকা দিয়ে দাও নাকি কাট বেঁধে দাও। এরকম ভাবে পেতে ব্যাস বাঁধা থাকবে যাতে উঠে না যায়। আর এই যে ফাঁকাগুলো এখান দিয়ে মাছ ঢুকে যাই না কত মাছ পড়বে, ঢেকে দাও যাতে মাছ না বুঝতে পারে এখানে কোনো ওদের ফাঁদ পাতা আছে। হ্যাঁ চলো 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 অন্য আর একটা আছে সেটা পাততে হবে। ব্যাস দারুন, চলো আর একটা এইদিকে পাতি। একটা তো পাতা হলো, জানি না এতে মাছ বাঁধবে কিনা। কিন্তু ছোট ছোট কই মাছ আছে, আগের দিন লোক বাজিয়ে নিয়ে গেল। আসো এইখানটা বাদ, এইখানটা এইখানটা ওই মাছ চলে এসছে আবার, বাচ্চা মাছ। এইখানে পেতে দেখো তো, দেখো এখানে কি হয়, আসে কিনা মাছ, বাঁধে কিনা। ওনার কাছে আগের দিন দেখে সে মাছগুলো মরে গেছে। লস, ফুল লস। না হ্যাঁ এরকম উঁচু উঁচু করে পারতো, নাহলে যদি মাছ ঢোকে তাহলে তো সব জায়গায় বেরিয়ে বেরিয়ে মরে যাবে তো। আর লাগবে কাঠি লাগবে বাবা? ব্যাস ব্যাস এইটা না, এইটা না, এইটা শক্ত আছে। ওই টেনে বেঁধে দাও। হ্যাঁ আর ওরকম করতে হবে না, জাস্ট টেনে বেঁধে দিলে হয়ে যাবে। দাও ঢেকে দাও, সুন্দর করে ঢেকে দাও, মাছে যাতে নাই বুঝতে পারে কিছু। বাবা চলো বন্ধুরা, আমাদের আটন পাতা কমপ্লিট। এবার আজকে আর কোনো কাজ নেই, সারা রাত আজকে সারাদিন সারা রাত থাকবে। আবার কালকে সকালে আবার চেক দেবো, দেখবো কত মাছ হয়। আর তা কালকে দেখা হচ্ছে সেই আটন তোলার সময়। ওয়েদারটা একদম ভারী হয়ে গেছে, জানি না কখনো আর বৃষ্টি নামবে। তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার আটন চেক দেওয়ার উদ্দেশ্যে। জানি না কি মাছ টাছ পাবো, দুটো আটন এখন চেক দেবো, যা মাছ পাবো তাই রান্না বান্না হবে, খাবো। ও চলো বাবা, বাড়ি এখন শুকানো শুরু করছে আবার। আসো আসো, সুন্দর জলায় জলায় চলে আসো। এই তো এইখানে একটা তুলতে পারবি না? আমি তুলবো। না না তুমি তুলবা, তুমি তুলবা, দাঁড়াও। তোলো তোলো, দেখো মাছ পড়েছে। হ্যাঁ ভালোই মাছ পড়েছে তো, অনেক মাছ পড়েছে। ছোট ছোট কি মাছ? শিং মাছ, লেঠা মাছ। লেঠা মাছও পড়েছে? হ্যাঁ বাহ। বাড়ির দিকে নিয়ে চলো, বাড়ির দিকে নিয়ে বাড়ি গিয়ে খুলবো, ওখানে এখন আর খুলতে হবে না বুঝলা, একবারে দুটো খুলে দেখাবো না, নিয়ে চলো বাড়ির দিকে। ভালো মাছ পড়েছে, চলো একবারে দুটো চেক দেবো বুঝলা, দুটো চেক দিয়ে তারপর দুটো মাছ বার করবো একদম। এটাই তাহলে তো ভালো মাছ পড়েছে। এবার ওইটাই গিয়ে দেখি মাছগুলো কিলকিল কিলকিল করছে, দেখো।
আচ্ছা বাবা, এটা এখানে থাকুক, এই মাছগুলো এখানে খেলতে থাকুক। বন্ধুরা এখানে শোল মাছের বাচ্চা দেখতে পেয়েছি, যদি ধরতে পারি পুকুরে ছেড়ে দেবো। জানি না কোথায় আছে প্রদীপ। আছে, দেবো, খেয়ে দেবো। দে। হ্যাঁ উঠেছে 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 উঠেছে, দাঁড়াও দেখাচ্ছি। কোথায়? দাঁড়াও জল ফেরি, জল কমিয়ে দিই। এই যে এই যে এই যে দেখুন মাছের বাচ্চা, এগুলো পুকুরে ছেড়ে দিই। আরো মাছ আছে, এই যে এই যে এবার উঠেছে, এবার বেশি উঠেছে, এবার বেশি উঠেছে, দেখাচ্ছি দাঁড়াও। ও মা, কি মাছ ধরছি বলো তো? শোল মাছ না ল্যাঠা মাছের বাচ্চা দিন। এই দেখুন বন্ধুরা, এই আর একটা ধরেছি এক্ষুনি, ছেড়ে দিই আমাদের পুকুরে। যা ও, তুমি গামলা ধরো তো, বালতি ধরো, আমি এইটা চেক দিয়ে আসি, মানে নিয়ে আসি তুলে। বাপরে বাপ, জল হয়েছে সেই লেভেলের জল। তোমার আসতে হবে না, আমি এটা চেক দিয়ে দেখি কেমন মাছ হয়েছে। মাছ পড়েনি নাকি? না, পড়েছে পড়েছে মাছ, একটা পড়েছে, এটাই ছোট্ট একটা শিং মাছের বাচ্চা। কই মাছ পড়ার কথা ছিল, সে কই মাছ পড়েনি, ওইটাই ছোট ছোট কই মাছ পড়েছে, আর এটাই একটা শিং মাছ পড়েছে মাত্র, ছোট্ট দেখে। দেখুন দেখা যাচ্ছে, দেখাও তো। এই চলো এক জায়গায় যাই, তারপর মাছগুলো ঢালি, তারপর আবার এগুলো পাত পেতে দিতে হবে। একটা মাছ, আর এইটাই পড়েছে ছয়টা মাছ। 1 2 3 4 5 4টে 5টা। ও মা, আসো দেখে যাও, মাছ দেখে যাও। প্রথমবার পেতে পাতলি দেখলাম না তো কি মাছ বাজছে। আসো দেখে যাও। এই দেখো, এইটা একটা কালারিং মাছ পড়েছে, দেখেছো? কি কি তো, এই তো ভালো মাছ বাজছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেল না? হ্যাঁ, সকালে আমরা তো টিফিন টিফিন করবো এই মাছ ভাত, সকালে পাতলা জল দিয়ে করে দেবো, ব্যাস। ওই ঢালতে হবে, কোথা দিয়ে ঢালে? ও আচ্ছা, এইবার এইখান দিয়ে। ওরে বাবা, শিং মাছে যদি কাটা দেয়, এই শিং মাছের তো ভয় লাগতেছে আমার। ও তুমি ঢালো তো, দুটো পড়েছে আর একটা। এই যে ল্যাঠা বেঁচে আছে ওটা? হ্যাঁ, সবই বেঁচে আছে। আরে এই সাইডে হ্যাঁ, ল্যাঠা মাছটা দেখো, যে একটা আছে, ওই একটা বার করো বাবা, বার করো। টোটাল কটা মাছ পেলাম আজকে? ভালো মাছই পড়ছে। হ্যাঁ, ভালো, খারাপ না। বন্ধুরা মাছ তো নেওয়া হয়ে গেল, এবার আবার পেতে দেবো, দেখি যদি রোজ একটু মাছ বাদে খাওয়ার বা মাছ হয়ে যাবে, তাই পেতে দেবো। চলো বাবা, ওইখানটা পেতে দেবো একটা, জলের স্রোত নামে না, স্রোতের ওখানে পেতে দেবো, পরিষ্কার করে ওখানে পেতে দেবো। জলের স্রোত নামবে আর ওইখান দিয়ে মাছ যাবে, যাওয়া আসা করবে। লম্বা করে পেতে দেবো বাবা। হ্যাঁ, উপর দিয়ে একটু ঢাকা দিয়ে দাও। ও বেঁধে দেবা? হ্যাঁ, বেঁধে দেবো না? হ্যাঁ, বুঝলো। জলে ডুবে যাবে, এরকম ডুবানো থাকবে বাবা? এরকম ডুবানো থাকবে? না, ফুটো মেরে দাও। বাবা গো, চলো এবার মাছটা মাকে দিই, মা কেটে করে রান্না করে দিই। ও মা, সকালবেলা প্রচুর মাছ ধরেছি, দেখলা তো? এই নাও। ভালো হয়েছে, শিং মাছের দাম আছে 800 টাকার কম না কিলো। ভালো মাছ পাইছো, আলু দিয়ে রান্না করে দিই। হ্যাঁ, পাতলা ঝোল করে দাও। পাতলা ঝোল করে দিই মানে।
কি এরকম ঘষতে ঘষতে সাদা বানিয়ে ফেলো তো? এতে নুন দিলেও দেখেছি সাদা হয়। নুন না কি জন্য দেয়? ওই পাতা দিয়েও তো ঘষে। ডুমুর গাছের পাতা, তাতে আরো বেশি পরিষ্কার হয়। এই শিং মাছ খেলে রক্ত হয় বেশি না? হ্যাঁ, শিং মাছের দাম আছে 800 টাকা 900 টাকা কিলো, জানো? আর আগের দিন ভিডিওটা দেখলাম, অনেকে তোমার কমেন্ট করেছে কাকিমার গানের গলা খুব সুন্দর, সবাইকে একটু ধন্যবাদ দাও। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তুমি আলু দিয়ে ঝোল করবা তো? পাতলা পাতলা ঝোল করে দেবো আলু দিয়ে। হ্যাঁ, সকালবেলা একদম হালকা পাতলা ঝোল করবা। আর অত বড় করে তামজাম করে রান্না বান্না করতে হবে না আজকে, কারণ মাছ তো হ্যাঁ পাইনি মা। না, যা পাইছো তা ভালো পাইছো। আর এইসব যা মাছ আছে, নদী না থাকলে কি করবে, মাছ পায়। সেটা নদীর পাড়ে থাকলে জমি, তাহলে মাছ পাওয়া যায় ভালো। হ্যাঁ, না পরিষ্কার হয়েছে, অন্য একটা করে বার নাকি সুন্দর করে পরিষ্কার করতে আর সুন্দর করে করো। জলানো। হ্যাঁ নিয়ে আসছি। এভাবে তোমরা ডলে নেবে পরিষ্কার করিয়া, তারপরে মাছটা এরকম কেটে নেবে। ওখানে কি থাকে মা? ওখানে থাকে দুটো রগের মতো শিরা। হ্যাঁ, ফেলে দিতে হয়। হ্যাঁ, একটা কত সুন্দর, খেতেও তেমন স্বাদ। আজকে রান্না বান্না তো আর সেই বড় সড়ো করে করবা না? বড় সড়ো করবো না, মানে মাটির উনুনে করবা না? মাটির উনুনে আজকে করবো না, আজকে এমনি গ্যাসে করবো। আর এই চিংড়ি মাছের বড়া করবো, আর এই মাছের ঝোল করবো। কারণ না গ্যাসে করতে আজকে রান্না হবে না, কারণ আমাকে কাজে যেতে হবে তো। এক জায়গায় একটু কাজে যাবে, বেরোইবে তো, ওই জন্য একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে। সব দিন একটু ম্যানেজ করে নিতে হবে। আমাদের গরিবের সংসার, কি করবো বলো? কাজও করতে হবে, ভিডিও করতে হবে, আরে ভিডিও করব, করতে হবে। ও মা বল, রান্না বান্না কত দূর? এই তো বড়াবাজি হয়ে গেছে, আর এই মাছের রসটা করব। মাছের ঝোলটা করব? হ্যাঁ হ্যাঁ, দেবা আমার এক পিস বড়া দেবা? দেবো, খাইলে দাও পিস দাও। না, কিরম লাগে খাইতে? হ্যাঁ খেয়ে আমি দেখছি, খেয়ে বলছি সবাইকে। আমার রান্না করো তাড়াতাড়ি। একটু মাছের ঝোল হচ্ছে। হ্যাঁ, এই যে আলুটা এরকম সিদ্ধ করবে, ভাজবে নিতে হবে, ভাজবে তারপর মাছটা ভাজবে, তারপরে এই তো মাছ ভাজা করে রেখেছি সুন্দর করে, নারকেলের বড়া। হ্যাঁ ভেজেছে দারুণ করে। একটু লেবু দিয়ে খাওয়া হবে ভাতটা, নারকেলের বড়া একটু লেবু দিয়ে মাছি খেলে খুব স্বাদ লাগবে। বন্ধুরা সকাল সকাল বসে গেলাম খেতে। তো এখানে রয়েছে তোমার একদম শিঙি মাছের ঝোল, উফ, আর সাথে এখানে তো চিংড়ি মাছের বড়া দিয়েছে, লেবু লঙ্কা। সকালবেলা খাওয়া দাওয়া তো এরকম না হলে চলে, একটু সিধা সিম্পল খাবার দাবার হবে। একটু খাই দেখি কেমন। আর আমি তাহলে চিংড়ি মাছ খেয়েছি বড়া নিয়ে আগে, যখন ভাজা হচ্ছিল। চিংড়ি মাছের যে দিয়ে করবে সেটাই স্বাদ। চিংড়ি মাছ যে পাতে পারে সেই পাতে স্বাদ নিয়ে আসে। একটু লেবু দিয়ে মাখাই খাই। একটু নুন দাও, একটু ভাত নাও, আর সাথে কাঁচা লঙ্কা। দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগে? ভালো লাগে। আর নিজেদের আবার মাছ ধরা মাছ। হ্যাঁ, এত একটু পরে খাবো, আলু দিয়ে রান্না করছে। ও মা ভাত দাও, অল্প দাও, বেশি করে। ব্যাস ব্যাস ব্যাস। এবার যাবে শিঙি মাছের ঝোল। এটা দিয়ে খেয়ে দেই কেমন। সকাল সকাল ধরা মাছ। আর মায়ের হাতের রান্না যা স্বাদ, মানে সবার কাছে সবার মায়ের হাতের রান্না স্পেশাল লাগবে।
তেমনই আমার মায়ের হাতে রান্না ভালো লাগে, খুব সুস্বাদু লাগে। না ভালো হয়েছে। আর বন্ধুরা এখন ভিডিওটা শেষ করবো, বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।